1672 সালে দুষ্টু ডাইনি মালকিনকে স্পুক গ্রেগরি একটি উঁচু পর্বতে বন্দী করে রাখে। স্পুকরা হল দুষ্টু প্রাণীদের বিরুদ্ধে লড়াই করা যোদ্ধা, তাই মালকিন থেকে বিশ্বকে রক্ষা করা গ্রেগরির দায়িত্ব। বহু বছর পর একটি পূর্ণ রক্তচন্দ্র আসে এবং মালকিনকে তার ক্ষমতা ফিরে পেতে সাহায্য করে। এখন সে একটি উড়ন্ত দানব রূপে রূপান্তরিত হতে পারে এবং কারাগার থেকে বেরিয়ে এসে আবার মুক্ত হতে পারে। এদিকে গ্রেগরি একটি সরাইখানায় মদ্যপান করছিল যখন তার শিক্ষানবিশ উইলিয়াম তাকে গির্জায় একটি আক্রান্ত মেয়ের কথা বলতে আসে। গ্রেগরি ব্যাখ্যা করে যে সে বিশ্রাম নিচ্ছে এবং একজন লোক তাকে সাহায্য না করার জন্য ডেকে পাঠায়। লোকটি যখন তার কাঁধে স্পর্শ করে তখন গ্রেগরি তাকে ধাক্কা দেয় এবং তার মগ দিয়ে তার সাথে লড়াই শুরু করে। এমনকি সে লোকটিকে আরও উত্তেজনাপূর্ণ করার জন্য একটি তলোয়ার দেয় এবং অ্যালকোহল ঢেলে নামানোর আগে মগ দিয়ে তাকে আঘাত করতে থাকে। পরে গ্রেগরি এবং উইলিয়াম স্থানীয় গির্জায় যায়। তারা সঠিকভাবে সশস্ত্র হওয়ার পরে তারা ভবনে প্রবেশ করে এবং একটি স্তম্ভের সাথে শৃঙ্খলাবদ্ধ একটি ভূতের দখলে থাকা শিশু খুঁজে পায়। মেয়েটি তাদের দিকে একটি ক্রস ছুঁড়তে তার শক্তি ব্যবহার করে, কিন্তু গ্রেগরি সহজেই তা ধরে ফেলে। ফাদার যখন নিশ্চিত করেন যে সে গত রাত থেকে এরকম আছে, তখন মেয়েটি একটি অতিপ্রাকৃত কণ্ঠে কথা বলতে শুরু করে গ্রেগরিকে জানায় যে মালকিন পালিয়ে গেছে। ডাইনি তাকে ধরে রেখেছে বুঝতে পেরে গ্রেগরি মেয়েটির গলায় জাদুকরি গুঁড়োর একটি থলি রাখে, যার ফলে সে অজ্ঞান হয়ে যায়। অন্ধকার শক্তি তার শরীর থেকে বেরিয়ে আসে এবং এখন তাকে আবার একটি শিশুর মতো শোনায়, তাই তার বাবা মা তাকে নিয়ে যায়। তারপর অন্ধকার শক্তি একত্রিত হয়ে মালকিন তৈরি হয়, যে গ্রেগরিকে টিটকারি দিতে শুরু করে এবং উইলিয়ামকে বশ করার চেষ্টা করে কিন্তু ব্যর্থ হয়। গ্রেগরি যখন ইশারা দেয় তখন উইলিয়াম ছাদের দড়িতে একটি কুড়াল ছুঁড়ে ঘণ্টা বাজায়, কিন্তু মালকিন তা এড়িয়ে যায় এবং একটি পশুতে রূপান্তরিত হয়ে গ্রেগরির বুকে আঘাত করে উড়ে যাওয়ার চেষ্টা করে। উইলিয়াম তাকে একটি তীর দিয়ে আঘাত করে এবং তার দিকে একটি রূপালি জাল ছুঁড়ে দেয়, তাই মালকিন তাকে টেনে নিয়ে যাওয়ার জন্য দরজা দিয়ে উড়ে যায় এবং তার মুখ দেয়ালে ধাক্কা মারে। যাই হোক, উইলিয়াম জালটি ছাড়ে না এবং গ্রেগরি সাহায্য করার জন্য যথেষ্টক্ষণ ধরে রাখে। পুরুষরা একসাথে টানে এবং জালের রূপা মালকিনকে দুর্বল করে যতক্ষণ না সে তার মানুষের রূপ নিতে বাধ্য হয় এবং পড়ে যায়। তারা তাকে একটি খাঁচার ভিতরে রাখে, কিন্তু গ্রেগরি যখন এটি বন্ধ করার মাঝখানে থাকে, মালকিন উইলিয়ামকে ধরে খাঁচায় টেনে নিয়ে যায়। সে তাকে শ্বাসরোধ করে এবং অন্ধকার দিয়ে ভরে দেয় যতক্ষণ না সে মারা যায়, তাই গ্রেগরি প্রতিশোধের জন্য পুরো খাঁচাটি জ্বালিয়ে দেয়। দুর্ভাগ্যবশত মালকিন আবার একটি পশুতে রূপান্তরিত হয় এবং খাঁচা ভেঙে উড়ে যায়। কাছাকাছি একটি জঙ্গলে টম শিকার করার চেষ্টা করছে, কিন্তু তার বোন পশুদের ভয় দেখিয়ে দূরে সরিয়ে দেয়। যখন সে টমকে মনে করিয়ে দেয় যে খামারের কাজ আছে, টম ভালো শিকারী নয়, কিন্তু সে চেষ্টা করতে থাকে, কারণ সে শূকর খাওয়ানোর চেয়ে জীবনে আরও বেশি কিছু চায়। হঠাৎ টম কাঁপতে শুরু করে এবং কিছু দর্শন পায় যা তাকে গ্রেগরি এবং একজন রহস্যময় মহিলাকে দেখায়। টমের প্রায়ই এই দর্শনগুলো হয়, তাই তার মা তাকে সান্ত্বনা দিতে দ্বিধা করে না। কিছুক্ষণ পর গ্রেগরি খামারে এসে হাজির হয় এবং মা সঙ্গে সঙ্গে তার নেকলেস লুকিয়ে ফেলে। গ্রেগরি ব্যাখ্যা করে যে সে এমন একটি ছেলেকে খুঁজছে যে সপ্তম পুত্রের সপ্তম পুত্র এবং খাবার দাবি করে। টম স্বীকার করে যে সে সপ্তম পুত্র এবং গ্রেগরি পরিবারকে তাকে নিয়ে যাওয়ার জন্য অর্থ প্রস্তাব করে। মা মনে করে এটা খুব বিপজ্জনক, কিন্তু টম এটা করতে চায় কারণ সে তার দর্শনে গ্রেগরিকে চিনতে পেরেছে। তারা যাওয়ার আগে মা টমকে তার নেকলেস দেয়, বলে যে তাকে সবসময় এটি পরতে হবে। এদিকে মালকিন তার আস্তানায় ফিরে আসে তার বোন লিজ্জিকে মারাত্মকভাবে পোড়া অবস্থায় খুঁজে পায়। মালকিন সঙ্গে সঙ্গে তাকে সুস্থ করে তোলে। তারপর সে তার জাদু ব্যবহার করে জায়গাটি দ্রুত মেরামত করে। একটি দীর্ঘ নৌযাত্রার পর টম এবং গ্রেগরি শহরে পৌঁছায়। গ্রেগরি টমকে কিছু টাকা দেয় এবং তাকে জিনিসপত্র কিনতে বলে। যখন সে সরাইখানায় যায়, টম যখন চারপাশে তাকায় তখন সে আবিষ্কার করে যে স্থানীয়রা অ্যালিস নামে একজন মহিলাকে ধরেছে এবং তাকে পুড়িয়ে মারার ইচ্ছা করছে, কারণ তারা মনে করে সে একজন ডাইনি। টম তাকে তার দর্শনের মেয়ে হিসেবে চিনতে পারে, তাই সে তাকে বাঁচাতে ছুটে যায়। সে সবাইকে বলে যে সে গ্রেগরির শিক্ষানবিশ এবং সে ডাইনিকে দূর করবে, তাই তারা তাকে নিয়ে যেতে দেয়। তারা যখন একটি ব্যক্তিগত জায়গায় পৌঁছায় তখন টম দড়ি কেটে দেয় এবং অ্যালিস তাকে সতর্ক করে যে গ্রেগরির শিক্ষানবিশরা সবসময় মারা যায়। যাওয়ার আগে সে টমকে গ্রেগরিকে তার সম্পর্কে কিছু না বলার অনুরোধ করে। সন্ধ্যায় অ্যালিস দুষ্টু আস্তানায় যায়, প্রকাশ করে যে সে লিজ্জির মেয়ে। মালকিন শুনে খুশি হয় যে অ্যালিস গ্রেগরির ওপর গুপ্তচরবৃত্তি করেছে এবং ঘোষণা করে যে তাদের অবশ্যই দেশের সমস্ত অন্ধকার প্রাণীকে ডেকে আনতে হবে পূর্ণ রক্তচন্দ্রের জন্য অপেক্ষা করতে। টমের কাছে ফিরে এসে সে গ্রেগরির সাথে বন পার হচ্ছে এবং ভুতুড়ে ভূতের দ্বারা আতঙ্কিত হচ্ছে।
গ্রেগরি ব্যাখ্যা করে যে স্পুকরা শুধুমাত্র আক্রমণাত্মক দানবদের হত্যা করে এবং তাদের শীঘ্রই মালকিনকে থামাতে হবে। টম কাঁপতে শুরু করে এবং খাঁচা থেকে মালকিনের পালানোর দর্শন পায়। সে অজ্ঞান হয়ে যায় এবং পরের দিন সকাল পর্যন্ত জেগে ওঠে না। আবিষ্কার করে যে সে এবং গ্রেগরি একটি ট্রলের সাথে একটি নৌকায় আছে, যার নাম টাস্ক। অবশেষে তারা জমিতে পৌঁছে গ্রেগরির বাড়িতে যায়, যা অস্ত্র, বই এবং উন্নত যন্ত্রপাতি দিয়ে পরিপূর্ণ। টম একটি টেপেস্ট্রি খুঁজে পায় যা ফ্যালকনদের দেখায়, মহান নাইটদের একটি আদেশ যারা অন্ধকারের শক্তির বিরুদ্ধে লড়াই করেছিল এবং সপ্তম পুত্রদের প্রশিক্ষণ দিয়েছিল। সেখানে হাজার হাজার ছিল, কিন্তু আজকাল একমাত্র গ্রেগরি বাকি আছে। একটি শিক্ষানবিশ সাধারণত 10 বছর স্থায়ী হয়, তবে গ্রেগরি বলে যে তার কাছে টমকে প্রশিক্ষণ দেওয়ার জন্য মাত্র 1 সপ্তাহ আছে, কারণ তাদের অবশ্যই পূর্ণ রক্তচন্দ্রের আগে মালকিনকে থামাতে হবে। এই ঘটনা শতাব্দীর মধ্যে একবার ঘটে এবং শেষবার এটি ডাইনিদের এতটাই শক্তিশালী করে তুলেছিল যে তারা যুদ্ধ শুরু করেছিল। সেই রাতে টম গ্রেগরির কণ্ঠস্বর শুনে জেগে ওঠে সাহায্যের জন্য বলছে। সে তদন্ত করতে যায় এবং ভিতরে একটি কঙ্কাল সহ কিছু বর্ম খুঁজে পায়, কিন্তু আর কিছুই নয়। টম যখন চলে যেতে ঘোরে তখন বর্মটি হঠাৎ জ্বলে ওঠে এবং নড়াচড়া করতে শুরু করে। টম দৌড়াতে শুরু করে, কারণ বর্মটি তার পিছনে আসে, তার পথে আসা যে কোনো দরজা ভেঙে দেয়। এটি একটি বর্ষা ছুঁড়ে মারে, যা টম কিছু যন্ত্রপাতির ওপর উচ্চতা পেতে এবং একটি প্ল্যাটফর্মে পৌঁছানোর আগে এড়ায়। বর্মটিও একটি চেইন ব্যবহার করে প্ল্যাটফর্মে ওঠে এবং তার তলোয়ার দিয়ে আক্রমণ করতে শুরু করে, তার চারপাশ ধ্বংস করে দেয়, কারণ টম এড়াতে থাকে। তারপর বর্মটি টমকে প্ল্যাটফর্ম থেকে ফেলে দেয় এবং তাকে ধরার জন্য তার পিছনে লাফ দেয়, কিন্তু তাকে মারার আগে গ্রেগরি তাকে নিরস্ত্র করে দেয়। তার লাঠি ব্যবহার করে গ্রেগরি দ্রুত বর্মটিকে পরাস্ত করে এবং যতক্ষণ না সে ভিতরের অন্ধকারকে ধ্বংস করে দেয় ততক্ষণ আঘাত করে। পরে গ্রেগরি টমকে তিরস্কার করে, কারণ তার ঘরে থাকার কথা ছিল, তাই সে ইতিমধ্যেই তার প্রথম পরীক্ষায় ব্যর্থ হয়েছে। তারপর গ্রেগরি টমের দিকে লাঠি ছুঁড়ে মারে, তার পরিবারের সম্পর্কে খারাপ মন্তব্য দিয়ে, তাকে টিটকারি মারতে মারতে তলোয়ার দিয়ে আক্রমণ করার আগে। টম এখনও খুব ভালো যোদ্ধা নয় এবং গ্রেগরি দ্রুত তাকে ঘাড়ে তলোয়ার দিয়ে কোণঠাসা করে ঘোষণা করার আগে সে মূল্যহীন। একজন হতাশ টম গ্রেগরির মাথার পাশে একটি তলোয়ার ছুঁড়ে মারে, যা তাকে প্রশিক্ষণ চালিয়ে যেতে রাজি করায়। গ্রেগরি টমকে মালকিনের অতিপ্রাকৃত মিনিয়ন এবং তার শক্তিশালী লেফটেন্যান্টদের সম্পর্কে শিক্ষা দেয়। টম ছুরি ছোঁড়া, ধাতু এবং ভেষজ যা অন্ধকারের প্রাণীদের ক্ষতি করে, প্রতিটি ধরনের দানবকে কিভাবে শনাক্ত করতে হয় এবং কিভাবে নিজেকে মন্ত্র থেকে রক্ষা করতে হয় সে সম্পর্কেও পাঠ পায়। দুষ্ট আস্তানায় মালকিনের লেফটেন্যান্টরা অতিপ্রাকৃত মিনিয়নদের একটি সেনাবাহিনী নিয়ে আসছে। একজন মিনিয়ন যখন মালকিনের দিকে তাকায় তখন সে বেয়াদবি করার জন্য তাকে সঙ্গে সঙ্গে হত্যা করে। এটি অ্যালিসকে বুঝতে পারে যে মালকিন তার নিজের লোকদেরও পরোয়া করে না এবং তার মাকে সতর্ক করার চেষ্টা করে, কিন্তু লিজ্জি তাকে আশ্বাস দেয় যে মালকিন তার পরিবারের ক্ষতি করবে না। সেই রাতে টম আবার জেগে ওঠে যখন সে একটি শব্দ শুনতে পায় এবং অ্যালিসকে হ্রদে স্নান করতে দেখে। সে বেরিয়ে আসার আগে টমকে ঘুরে যেতে বলে এবং গোপন রাখার আশায় পোশাক পরার জন্য জাদু ব্যবহার করে। যাই হোক, টম যখন ঘুরে তার হাত ধরে তখন একটি উজ্জ্বল স্ফুলিঙ্গ হয় এবং অ্যালিসের শিকার করা ছাড়া আর কোনো উপায় থাকে না। সে একজন ডাইনি এবং বলা হয় যে যদি কোনো ডাইনি চাঁদের আলোয় কোনো পুরুষকে স্পর্শ করে এবং একটি স্ফুলিঙ্গ হয়, তার মানে সে তার সত্যিকারের ভালবাসা। অ্যালিস আরও উল্লেখ করে যে সমস্ত ডাইনি গ্রেগরির মতো খারাপ নয় এবং স্বীকার করে যে সে তার উপর গুপ্তচর বৃত্তি করেছে। তারা চুম্বন করতে যাচ্ছিল যখন টাস্কের দুঃস্বপ্নের সময় শব্দ করার কারণে তারা বাধা পায়। টম যখন ঘুরে দেখতে যায় অ্যালিস অদৃশ্য হয়ে যায়। পরের দিন দলটি শহরের ঘণ্টা বাজার শব্দ শুনতে পায়, যার মানে স্পুকদের তলব করা হচ্ছে। সেই মুহূর্তে একদল নাইট এসে তাদের শহরে নিয়ে যায়, যা তাদের 2 দিন লাগবে। তারা যখন সেখানে পৌঁছায় একজন যাজক তাদের একটি ভয়ঙ্কর দানবের কথা বলে, যার কাছে কোনো মানুষ যাওয়ার সাহস করে না। পশুটি একটি খাঁচার ভিতরে এবং দেখতে ভালুকের মতো, কিন্তু গ্রেগরি সঙ্গে সঙ্গে তাকে ইউরাগ হিসাবে চিনতে পারে, মালকিনের সবচেয়ে রক্তপিপাসু লেফটেন্যান্ট। গ্রেগরি সমস্ত সৈন্যদের দূরে সরিয়ে দেয় এবং দরজাগুলি সুরক্ষিত করার পরে ঘোষণা করে যে সে একা পশুর সাথে লড়াই করবে। ইউরাগ খাঁচা ভেঙে গ্রেগরিকে আক্রমণ করার চেষ্টা করে, যে তাকে তার মানুষের রূপে ফিরিয়ে আনতে রূপালী গুঁড়ো ছুঁড়ে মারে। তারপর একটি হাতাহাতি লড়াই শুরু হয় এবং উভয় পুরুষই অসাধারণ দক্ষতা দেখায়। ইউরাগ যখন গ্রেগরিকে একটি গেটের বিপরীতে কোণঠাসা করে তখন টম ইউরাগের মাথায় একটি বস্তু ছুঁড়ে মারে, যাতে সে তার মনিবকে ফেলে দেয়। তারপর ইউরাগ টমকে মারধর করতে শুরু করে, তাই গ্রেগরি পিছন থেকে তাকে অবাক করে তাদের লড়াই চালিয়ে যায়।
এইবার গ্রেগরির আধিপত্য রয়েছে, তাই ইউরাগ পালানোর জন্য দেয়াল বেয়ে ওঠে। গ্রেগরি টমকে একটি খাঁচার উপরে লাফ দিতে বলে, যাতে সে টোপ হিসাবে কাজ করে। তারপর টম লাফ দেয় এবং গ্রেগরি দড়ি কেটে দেয়, যার ফলে খাঁচাটি ইউরাগের সাথে পড়ে যায় এবং তাকে মেঝেতে পিষ্ট করে দেয়। এরপর গ্রেগরি ইউরাগকে একটি চেইন দিয়ে শ্বাসরোধ করার চেষ্টা করে, কিন্তু ইউরাগ আবার ভালুকে রূপান্তরিত হয়। টম আরও রূপালি গুঁড়ো ছুঁড়ে মন্ত্রটি বিপরীত করে দেয়। তার আগে সে এবং গ্রেগরি একসাথে ইউরাগকে খাঁচায় ঠেলে দিয়ে তাকে শৃঙ্খলাবদ্ধ করে। এখন নাইটেরা ঘরে তেল ঢালতে পারে এবং গ্রেগরি টমকে ইউরাগকে চিরতরে মেরে ফেলার জন্য আগুন জ্বালাতে বলে। যাই হোক, টম একজন মানুষকে হত্যা করার সাহস করে না এবং গ্রেগরিকে নিজেই এটি করতে হয়। ইউরাগ আগুনে পুড়ে মরার পর গ্রেগরি টমকে বলে যে সে ডাইনিদের মারতে না পারলে মূল্যহীন এবং তারা আলাদা হয়ে যায়। এই সব অ্যালিস দেখে, যে গোপনে টমের কাছে আসে। সে স্ফুলিঙ্গ নিয়ে গবেষণা করেছে এবং ব্যাখ্যা করে যে কখনও কখনও এর অর্থ ভাগ করা ভাগ্য হতে পারে, আবার কখনও এটি কেবল কিছু ধুলো। অ্যালিস আরও প্রকাশ করে যে গ্রেগরি একসময় একজন ডাইনির প্রেমে পড়েছিল। হঠাৎ টম তাকে চুম্বন করে এবং নতুন দম্পতি রাতে একসাথে থাকে। টম অ্যালিসের সাথে পালিয়ে গিয়ে তাকে কোথাও নিরাপদ জায়গায় নিয়ে যেতে চায়, কিন্তু অ্যালিস বলে যে এমন কোনো জায়গা নেই। এটি একটি দর্শনের জন্ম দেয় যা বিশ্বকে অন্ধকারে নিমজ্জিত দেখায় এবং মালকিন গ্রেগরিকে হত্যা করছে। চিন্তিত টম তার মনিবের কাছে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয় এবং অ্যালিসকে বিদায় চুম্বন করে। এদিকে মালকিন তার বাকি লেফটেন্যান্টদের গ্রহণ করে, যারা তাকে ইউরাগের মৃত্যুর কথা জানায়। মালকিন লিজ্জিকে তাকে গ্রেগরিকে আনার আদেশ দেয়, তাই লিজ্জি একটি পাখি হয়ে উড়ে যায়। পরের দিন টম গ্রেগরিকে খুঁজে পায়, যে স্বীকার করে যে সে মালকিনকে ভালোবাসত। সে সবসময় খারাপ ছিল না, কিন্তু ভয় আর ঘৃণা তাকে পরিবর্তন করে দিয়েছে। যখন সে জানতে পারে যে গ্রেগরি অন্য কাউকে বিয়ে করেছে, তখন সে ঈর্ষান্বিত হয়ে তার স্ত্রীকে হত্যা করে। গ্রেগরি সঙ্গে সঙ্গে মালকিনকে ধরে ফেলে, কিন্তু তাকে হত্যা করতে পারেনি, তাই সে তাকে বন্দী করে রাখে। সে তাকে দয়া দেখানোর জন্য অনুশোচনা করে, কারণ এখন মালকিন আবার বিশ্বকে আতঙ্কিত করছে। গ্রেগরি টমকে তার স্ত্রীর কবর দেখায় এবং ব্যাখ্যা করে যে সে তার প্রতি কঠোর, কারণ সে চায় না যে সে একই ভুল করুক। এই জুটি একসাথে ভ্রমণ করতে থাকে, কিন্তু তারা যখন টাস্ক তাদের সতর্ক করতে আসে তখন গাড়িটি থামিয়ে দেয়। হঠাৎ মাটি কাঁপতে শুরু করে এবং ভেঙে যায়, যার কারণে ঘোড়াগুলি ভয়ে পালিয়ে যায়। বোগার্ট নামে একটি দানব বিস্ফোরিত হয় এবং গাড়িটিকে ধাক্কা দেয়, নায়কদের মাটিতে ফেলে দেয়। গ্রেগরি বলে যে বোগার্টদের সাথে লড়াই করা যায় না এবং সবাইকে পালানোর জন্য অনুরোধ করে। বোগার্ট তাদের দিকে গাড়িটি ছুঁড়ে মারে, যার ফলে তারা পড়ে যায় এবং পাহাড়ের নিচে গড়িয়ে যায়। টাস্ক বোগার্টের দিকে গর্জন করে, যে 1 সেকেন্ডের জন্য জমে যায় এবং ট্রলটিকে দূরে সরিয়ে দেয়। গ্রেগরি এবং টম পাহাড়ের একটি সুড়ঙ্গ পার হয় এবং একটি পর্বতের কিনারায় আটকে যায়। বোগার্ট এখন সুড়ঙ্গ দিয়ে পৌঁছাচ্ছে, তাই এই জুটি নদীতে ঝাঁপ দেওয়ার সিদ্ধান্ত নেয়। ভেলায় একজন জেলে তাদের সাহায্য করে এবং গ্রেগরি মনে করে তারা নিরাপদ, কিন্তু বোগার্ট হঠাৎ পানিতে ঝাঁপ দেয় এবং সবাইকে ভেলা থেকে ফেলে দেয়। পশুটি সঙ্গে সঙ্গে টমকে ধরে ফেলে, যে তাকে ছেড়ে দিতে বাধ্য করার জন্য একটি ছুরি দিয়ে তার হাতে আঘাত করে। তারপর টম প্রাণীটির দেহের ওপরে উঠে তার পিঠে আঘাত করে। বোগার্ট ব্যথার কারণে সাঁতার কাটতে পারে না এবং টম উভয়েই স্রোতের দ্বারা ধাক্কা খেয়ে একটি জলপ্রপাতের নিচে পড়ে যায়। পশুটি একটি পাথরে আঘাত করে চিরতরে মারা যায় যখন টম পানিতে পড়ে, তাই সে তীরে সাঁতার কাটতে সক্ষম হয়। সেই মুহূর্তে সে লিজ্জি দ্বারা খুঁজে পায়, যে তাকে অ্যালিসকে একা ছেড়ে যেতে বলে এবং তাকে একটি তলোয়ার দিয়ে হুমকি দেয়। টম ব্লেডটি ধরে নেয়, একই সাথে তার নেকলেস সক্রিয় হয়, কিছু জাদু চালায় যা ডাইনিকে নিরস্ত্র করে। লিজ্জি পাথরটি চিনতে পারে এবং বলে যে এটি মালকিনের, তাই সে একটি পাখি হয়ে উড়ে গিয়ে তাকে সতর্ক করতে যায়। কয়েক মিনিট পরে টম গ্রেগরির সাথে পুনরায় মিলিত হয়, যে নেকলেসটি দেখে এবং এটিকে উমব্রান পাথর হিসাবে চিনতে পারে, ডাইনিদের সবচেয়ে পবিত্র তাবিজ। এটি তাদের ক্ষমতাকে শক্তিশালী করে এবং তাদের মায়াগুলোকে আরও বাস্তব দেখায়। যদি টমের মায়ের কাছে এটি থাকত, তার মানে সে ডাইনি যে মালকিনের কাছ থেকে পাথরটি চুরি করেছিল এবং টমের দর্শনগুলোর ব্যাখ্যা দেয়। আস্তানায় মালকিন অ্যালিসকে বোঝানোর চেষ্টা করছে যে টম গ্রেগরির মতোই নিষ্ঠুর। অ্যালিস শপথ করে যে সে নয়, তাই মালকিন তাকে একটি প্রস্তাব দেয়, যদি অ্যালিস টমের কাছ থেকে পাথরটি পায় তবে সে তাকে হত্যা করবে না। তারপর মালকিন তার জাদু ব্যবহার করে তার লেফটেন্যান্টদের শক্তিশালী করে এবং তাদের শহর আক্রমণ করতে পাঠায়। সামনের গেটগুলি বিস্ফোরিত হয় লেফটেন্যান্টরা অবতরণ করার আগে এবং সর্বত্র মানুষকে হত্যা করতে শুরু করে।
তাদের মধ্যে একজন একটি বড় দানবে রূপান্তরিত হয় যখন অন্যজন তলোয়ার দিয়ে লড়াই করার জন্য একাধিক বাহু ব্যবহার করে। টমের মা তার মেয়েকে একজন বন্ধুর সাথে রেখে যাওয়ার আগে তার শক্তি ব্যবহার করে একজন লেফটেন্যান্টের দিকে একটি পিচফর্ক ছুঁড়ে মারে, তাকে একটি খুঁটিতে আটকে দেয়। তারপর সে তার লাঠি চুরি করে এবং তা দিয়ে তাকে হত্যা করে। মালকিন কাছাকাছি নাইটদের হত্যা করছে এবং জাদু অনুভব করে, তাই টমের মা প্রথমে আক্রমণ করার চেষ্টা করে। যাই হোক, মালকিন তার লেজ দিয়ে তাকে ধরে ফেলে এবং মহিলাকে পুড়িয়ে মারে। পাহাড়ে অ্যালিস টমের কাছে যাওয়ার জন্য একা হওয়ার জন্য অপেক্ষা করে। চুম্বনের পর সে তাকে একসাথে পালানোর জন্য বলে এবং টম স্বীকার করে যে সে তাকে ভালোবাসে। গ্রেগরি দ্বারা কথোপকথনটি বাধাগ্রস্ত হয়, যে কিছু বোলাস ছুঁড়ে অ্যালিসকে ধরে ফেলে। সে জোর দিয়ে বলে যে সে একজন গুপ্তচর, কিন্তু টম তাকে বিশ্বাস করে না এবং তাকে পালাতে দেওয়ার জন্য দড়ি কেটে দেয়। ক্রুদ্ধ গ্রেগরি টমকে ধরে নিয়ে যায় এবং দেখায় যে পাথরটি নিখোঁজ, যার অর্থ অ্যালিস কেবল এটি চুরি করার জন্য তাকে চুম্বন করেছিল। টম অ্যালিসকে খুঁজে বের করার জন্য বনে ছুটে যায় এবং লেফটেন্যান্ট রাডু এবং তার মিনিয়নদের দ্বারা ঘিরে থাকে। টম যতই কঠিন লড়াই করুক না কেন, তাদের সংখ্যা অনেক বেশি, তাই গ্রেগরি এবং টাস্কও যুদ্ধে যোগ দেয়। যথেষ্ট মিনিয়নকে ছিটকে দেওয়ার পরে টমের দল পালানোর চেষ্টা করে, কিন্তু রাস্তাটি একটি ক্লিফ দ্বারা অবরুদ্ধ দেখতে পায়। একগুচ্ছ মিনিয়ন একটি ট্রাঙ্ক নিয়ে উপস্থিত হয় এবং টাস্ককে কিনার থেকে ধাক্কা দেওয়ার আগে তার পায়ে দড়ি দিয়ে টমকে ধরে ফেলে। তারা যখন তাকে ক্লিফ থেকে টেনে নামায়, গ্রেগরি তাকে সাহায্য করার জন্য তার লাঠি প্রস্তাব করে। দুর্ভাগ্যবশত টমও পিছলে পড়ে যায়। রাডু বিভ্রান্তির সুযোগ নিয়ে গ্রেগরির দিকে একটি চেইন ছুঁড়ে মারে এবং তাকে একটি জালে টেনে আনে। লেফটেন্যান্ট গ্রেগরিকে হত্যা করতে চায়, কিন্তু তাকে জীবিত অবস্থায় পৌঁছে দেওয়ার আদেশ রয়েছে। এদিকে টম পতন থেকে বেঁচে যায় এবং তার মায়ের মৃত্যুর একটি দর্শন দেখতে পায়। তার ভূত তার পাশে এসে বলে যে তাকে সাহস দিয়ে তার হৃদয় পূর্ণ করতে হবে, কারণ সে একমাত্র যে মালকিনকে থামাতে পাথরটি ব্যবহার করতে পারে। লড়াই করার জন্য প্রস্তুত হয়ে টম গ্রেগরির লাঠি খুঁজে পায় এবং টাস্ককে সাহায্য করে, যে এখনও কিনার থেকে ঝুলে আছে। সেই রাতে আস্তানায় রাডু ব্লেড ব্যবহার করে গ্রেগরির দড়ি কেটে দেয় এবং তাকে মালকিনের কাছে পাঠানোর জন্য খাঁচা থেকে লাথি মারে। রাডু ডাইনিদের জানায় যে টম পড়ে গিয়ে মারা গেছে এবং লিজ্জি তার মেয়েকে বলে যে এটি তার নিজের ভালোর জন্য ছিল, কিন্তু অ্যালিস এখনও রাগ এবং হতাশ হয়। পাথর ব্যবহার করে মালকিন গ্রেগরিকে সম্মোহিত করার চেষ্টা করে যাতে সে তার সাথে যোগ দেয়। গ্রেগরি কাছে আসে, কিন্তু তারা চুম্বন করার আগেই অ্যালিস তাদের মাঝে পৌঁছে নেকলেসটি চুরি করে নেয়। সে কয়েকজন প্রহরীকে ফাঁকি দেয় এবং পালানোর সময় মন্ত্রটি ভেঙে যায়, তাই গ্রেগরি আতঙ্কে চিৎকার করে। মালকিন তার লেজ দিয়ে তাকে ধরে ফেলে এবং একটি বিল্ডিংয়ের ওপর ছুঁড়ে মারে অ্যালিসের পিছনে উড়ার জন্য একটি পশুতে রূপান্তরিত হওয়ার আগে। লিজ্জি তাকে হত্যা না করার জন্য অনুরোধ করে এবং উপেক্ষা করা হয়, তাই সেও তাদের অনুসরণ করার জন্য রূপান্তরিত হয়। মালকিন যখন অ্যালিসকে আক্রমণ করতে যাচ্ছিল, লিজ্জি তার ডানা ধরে তাকে নামিয়ে আনে, যার ফলে তারা উভয়েই কিছু স্তম্ভের উপর বিধ্বস্ত হয়। একটি স্তম্ভ পড়তে শুরু করে, তাই অ্যালিস সরে যায়। অজান্তেই ধ্বংসস্তূপের নিচে নেকলেসটি ফেলে যায়। মালকিন যখন আগুন শ্বাস নিতে শুরু করে তখন লিজ্জি পড়ে যায়, কিন্তু ডাইনিরা লড়াই বন্ধ করবে না। রাডু মাটি ভেঙে দেয়, কারণ সে একটি বড় পশুতে রূপান্তরিত হয় এবং গ্রেগরির মুখে গর্জন করে। একই সময়ে অ্যালিস লুকানোর চেষ্টা করে এবং টম তাকে খুঁজে পায়, যে পাথরটির জন্য জিজ্ঞাসা করার সময় তাকে একটি ছুরি দিয়ে হুমকি দেয়। সে ব্যাখ্যা করে যে সে এটি হারিয়েছে এবং সে কেবল তাকে রক্ষা করার জন্যই এটি চুরি করেছে। যখন একজন মিনিয়ন তাদের খুঁজে পায়, টম তার মুখে একটি ছুরি ছুঁড়ে মারে এবং অন্যান্য শত্রুদের কাছে তাদের অবস্থান জানিয়ে দেয়। টাস্ক তাদের আটকাতে ঝাঁপ দেয় এবং এখন সে এবং টম হাতাহাতি লড়াই করতে পারে। টম গ্রেগরির লাঠি ব্যবহার করে এবং টাস্ক তার আশ্চর্যজনক শক্তি। অ্যালিসকেও নিজেকে রক্ষা করতে হয় এবং মালকিন বিভ্রান্তির সুযোগ নিয়ে তাকে আক্রমণ করার চেষ্টা করে, কিন্তু লিজ্জি তাকে বাতাসে ধরে ফেলে। টাস্ক মিনিয়নদের সাথে লড়াই চালিয়ে যায়, যখন টম একটি খুব দ্রুত লেফটেন্যান্টের সাথে আটকে যায়, যে তার ছুরি দিয়ে তাকে ক্রমাগত আঘাত করছে। সে বন্য বিড়ালে রূপান্তরিত হওয়ার জন্য থামে, টমকে নেকলেসটি খুঁজে পাওয়ার জন্য যথেষ্ট সময় দেয়। সে এটি পরে গ্রেগরির লাঠির শক্তি সক্রিয় করে, যা তাকে কয়েক সেকেন্ডের মধ্যে লেফটেন্যান্টকে পুড়িয়ে মারতে দেয়। অ্যালিস এখনও চারপাশে দৌড়াচ্ছে এবং একটি মিনিয়নকে মারার পর সে একজন লেফটেন্যান্টের সাথেও মুখোমুখি হয়। সে দ্রুত তাকে পরাস্ত করে এবং তাকে হত্যা করতে যাচ্ছিল, কিন্তু টম লাঠি দিয়ে তাকে আক্রমণ করে এবং তাকে পুড়িয়ে মারে। এদিকে রাডু পশুটি গ্রেগরিকে ধরে ফেলে, যে তাকে বলে যে তার সাথে মানুষ হিসাবে লড়াই না করার জন্য তার কোনো সম্মান নেই। রাডু তার মানুষের রূপে রূপান্তরিত হয়
এবং গ্রেগরিকে একটি ব্লেড দেয় যাতে তারা সমান অবস্থায় লড়াই করতে পারে। মনে হয় তাদের দক্ষতা একই রকম, তবে গ্রেগরি শীঘ্রই তার পেটে একটি বড় আঘাত পায় এবং তাকে লুকোতে হয়। রাডু একটি স্তম্ভ নামিয়ে আনে গ্রেগরিকে বের হতে বাধ্য করার জন্য, তাই স্পুক দ্রুত চেইন ব্লেড দিয়ে পাল্টা আক্রমণ করে এবং অবশেষে তার প্রতিপক্ষকে নামিয়ে এনে তাকে হত্যা করে। আকাশে মালকিন লিজ্জিকে ধরে তার ঘাড় কামড়ে ধরে এবং তার লেজ দিয়ে তাকে ছুরিকাঘাত করে। লিজ্জি সঙ্গে সঙ্গে তার পিঠে ছুরিকাঘাত করে এবং উভয় ডাইনি ব্যথায় চিৎকার করে মাটিতে পড়ে যায়। তারা উভয়েই তাদের মানুষের রূপে ফিরে যায় এবং যখন লিজ্জি অ্যালিসের জীবনের জন্য ভিক্ষা করে, মালকিন তাকে বিশ্বাসঘাতক বলে অভিহিত করে এবং তাকে হত্যা করে। এরপর মালকিন তার আস্তানায় প্রবেশ করে এবং গ্রেগরি টমকে বলে যে তাকে এটি একা করতে হবে। সে ভিতরে যায় এবং মালকিনকে ছুরিকাঘাত করার জন্য প্রস্তুত হয়, যে কেবল তাকে ঘাড়ে ধরার জন্য দুর্বল হওয়ার ভান করছে। সে তাকে হত্যা করার আগেই টম উপস্থিত হয় এবং একটি ছুরি ছুঁড়ে মারে যা অবশেষে তাকে হত্যা করে। মালকিন অভিশাপ সম্পর্কে কিছু বলার পরে টম তাকে আগুন ধরিয়ে দেয়। কিছু সময় পরে গ্রেগরি তার লাঠি ব্যবহার করে টমের হাতে একটি ট্যাটু জ্বালিয়ে দেয়, যা আনুষ্ঠানিকভাবে তাকে একজন স্পুক হিসাবে চিহ্নিত করে। অ্যালিস তাকে দেখতে আসে এবং আশ্চর্য হয় যে স্ফুলিঙ্গটি কেবল ধুলো ছিল কিনা। তাই টম তার ভালোবাসা বাস্তব প্রমাণ করার জন্য তাকে চুম্বন করে। যাই হোক, সে একজন স্পুকের জীবন বেছে নিয়েছে এবং তাকে চলে যেতে হবে। গ্রেগরি এখন অবসর নিতে পারে এবং লাঠি, তার বাড়ি এবং টাস্কে টমের যত্নে রেখে যায়। সেই মুহূর্তে শহরের ঘণ্টা বাজে। টমকে তার প্রথম কাজের জন্য ডেকে পাঠায়।